তৃষ্ণার্ত মানুষদের ঠান্ডা পানীয় খাওয়ালাম। ওয়েলকাম টু ব্লেসিং গ্লোরি অফ গড চ্যারিটেবল সোসাইটি। আমি রেশমা। ব্লেসড গুড ফ্রাইডের শুভেচ্ছা সকলকে। প্রতি বছরের মতো আজকের দিনটা আমরা বেছে নিই জল ছত্র হিসাবে। ঠান্ডা পানীয়র মধ্যে আমরা কোল্ড ড্রিঙ্ক বিতরণ করি। এটা প্রত্যেকের মধ্যে বিতরণ হয় প্রতি বছর। প্রভু যিশুর দিনটাকে এই কারণেই আমরা বেছে নিয়েছি, কারণ উনিও তো এই গরমের দিনে জল বিনা মারা গেছিলেন ক্রুশবিদ্ধ হয়ে। এত গরম, এত প্রখর গরম, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। প্রচণ্ড গরম, মানে এত রোদ্দুর, বুঝতেই পারবে আমি কিরম তেতে পুড়ে মানুষকে জল বিতরণ করেছি, ঠান্ডা পানীয়। তো ফুড ড্রিঙ্ক ছিল, তো সকলে খুব আনন্দ করে নিয়েছে, সবাইকে দেওয়া হয়েছে। আর ভিডিওটা তো অত বড় করে আমি দিতে পারবো না, কারণ ফেসবুকেরও একটা লিমিট আছে। তাই পুরো ভিডিও দিতে গেলে 3-4 ঘন্টার ভিডিও হয়ে যাবে, সেটা আশা করি কেউই দেখবে না। তো আমি শর্ট করে দেখাবো। প্রচুর মানুষ খেয়েছে, যারা যারা জলের তৃষ্ণার্ত তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি এই তপ্ত গরমে। প্রচণ্ড গরম। ভিডিওটার সাথে থাকছে আমার এই কথার পরে, তো ভিডিওটা তোমরা দেখতে থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এই কাজে তোমরা আমাদেরকে অনেকেই সাহায্য হাত বাড়িয়ে দিয়েছো। খুব ভালো লাগলো একটা জিনিসই, যে এই সাম্প্রদায়িকতার মধ্যে এখন যে জাতপাত নিয়ে হানাহানি চলছে, তোমরা এই প্রভু যিশুর দিনেও মানুষের পাশে এসে দাঁড়িয়েছো। তার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমাদের চ্যারিটেবল সোসাইটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো তাদেরকে আরেকবার জানাই ব্লেসড গুড ফ্রাইডের অনেক শুভেচ্ছা। তোমরা অনেক ভালো থেকো। প্রভু যিশু বা অলমাইটি গড যাকেই বলো, তারা তোমাদেরকে আশীর্বাদে করিয়ে দিন। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সবসময় সাপোর্ট করো। তো ভিডিওটার সাথে থাকছে, ভিডিওটা দেখতে থেকো। ফুড ড্রিঙ্ক বিতরণ করা শুরু হয়ে গেছে। বাচ্চা থেকে বৃদ্ধ যেই আসছে তাকেই আমি দিচ্ছি, কাউকেই ফেরাচ্ছি না, সকলকেই দিচ্ছি। এনারা তো সব সময় এই ফ্রুট ড্রিঙ্ক কিনে খায় না, বা ইচ্ছা থাকলেও কেনার ইচ্ছা থাকে না। আর আমি সব সময় পর্যাপ্ত জিনিস নিয়ে নামি, যাতে মানুষকে একটা দিয়ে আমার না খুশি করতে হয়। কারণ ওদেরকে যখন আমি দিতে থাকি, এই কাজ আমি যতদিন ধরে করছি, আমি দেখেছি কোনো মানুষকে একটা দিলে হয়তো তাদের মন ভরবে না, কারণ চাহিদার শেষ নেই। অনেক সন্তান, কেউ বাড়ির জন্য নিয়ে যাচ্ছে, কেউ তাদের স্বামীর জন্য নিয়ে যাচ্ছে, কেউ বাড়িতে আরো বৃদ্ধ আছে, তো তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। আমি ওই জন্যই বেশি করে নিয়ে নামি, কারণ আমি যখন কাজে নামি আমি কৃপণতা করতে পারি না। আমি জানি একটা মানুষকে 2 থেকে 4টেও দিতে হতে পারে, তো 2, কেউ 4টে, যে যেমনটা চাইছে। আমি দেখো ট্রাক ড্রাইভার থেকে টেম্পো, গ্যাসওয়ালা সবাইকে দিয়েছি। আমি সবাইকে খুশি করার চেষ্টা করেছি গুড ফ্রাইডের দিন, কারণ যে যে মানুষগুলো রোদে তেতে পুড়ে হেঁটে চলেছে আমি তাদেরকেই দিয়েছি। যাদের মাথার ওপর ছাদ নেই আমি তাদেরকেই দেওয়ার চেষ্টা করেছি। আর যারা ছায়ায় আছে, মাথার উপরে ছাদ আছে, তাদেরকে আমি দিইনি। তবুও আমি কিছু পথচারীকে দিয়েছি যারা এই গরমে তেতে পুড়ে যাচ্ছে। আমি এইসব মানুষকেই দিয়েছি। ব্যাগের মধ্যে বরফ ছিল, কিছুটা আমি গাড়ির মধ্যে রেখেই কমপ্লিট করেছি, কারণ অনেকটা ভারী ব্যাগ। আমার সাথে যারা আছে তারাও আমাকে প্রচন্ড হেল্প করেছে। সাথে আমার বড়ও আছে, আমার বাবাও আছে, তো প্রত্যেকেই আমাকে হেল্প করছে। ওদের হেল্প আছে বলে আমি করছি। আর দেখো, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এত রোদ, আজকে প্রচন্ড গরম, আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। আর আমি যখনই কাজে নামি আমি সাথে জামা কাপড়ও রাখি। তো পুরো ভিডিওটা অলরেডি 4 মিনিট 35 সেকেন্ডে। তো আমি কিছু জামা কাপড়ও রেখেছি, নিত্য প্রয়োজনীয় জিনিস আমি সকলকে দেওয়ার চেষ্টা করি। আর এই দেখো, তার মধ্যেই দেখাচ্ছি একটা ছোট্ট ক্লিপিংস, যে আমি এখানে এই মহিলাকে জামা দিচ্ছি। ওনার একটা হাত অকেজো হয়ে গেছে, তাকে উনি আশীর্বাদ করছে। আমি মনে করি আমি আশীর্বাদ পাওয়ার এমন কিছুই করছি না, শুধু একটু মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি মাত্র। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যদি দেখে থাকো তাহলে একটা ফলো করে দিও। টাটা।